হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে যাদের হাতে সময় কম এবং তারা চায় যে এত আলাদা আলাদা সেপারেটে ব্রিড করিয়ে আমরা আমাদের পাখি সময়টা নষ্ট করছি। তো তাদের জন্য আপনার যদি একটা ছোট্ট কলোনি থাকে, সেক্ষেত্রে আপনি সেই কলোনিটাকে প্রপার ভাবে কিভাবে সেট আপ করবেন, যার মাধ্যমে একটা বাচ্চাও মরবে না এবং একে অপরের সঙ্গে মারামারিও করবে না। সেক্ষেত্রে আপনার কি কি পদক্ষেপ বা কি কি সতর্কতা আপনার রাখতে হবে কলোনি ব্রিডিং এর ক্ষেত্রে। কলোনি ব্রিডিংটা কিন্তু খুবই সহজ, বা যে পয়েন্টগুলো আপনার এই ভিডিওতে বলবো, যদি এই পয়েন্টগুলোকে লক্ষ্য করে আপনি আপনার কলোনি ব্রিডিং করাতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার লাভবার্ড, ককাটেল বা বদ্যি সমস্ত কিছুই আপনি কিন্তু প্রপার ভাবে রেজাল্ট পাবেন। কিন্তু সত্যি কথা বলতে কি, যে কলোনি ব্রিডিং আর সেপারেট ব্রিডিং এর মধ্যে কিন্তু একটু ফারাক আপনার থাকবে। আর সেপারেটে হলে সে প্রপার ভাবে একটা নেস্টিং বা প্রপার ভাবে সে তার একটা এরিয়া ওয়াইজ কিন্তু সে তার ব্রিডিং করবে। আর কলোনি যদি করেন সেটা একটা গ্রুপের মধ্যে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আপনার একটু ঝগড়াঝাটি পাখিদের মধ্যে লেগে থাকতে পারে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। যারা কলোনি ব্রিডিং বা সময় যাদের হাতে অত্যাধিক কম, বা যারা চাকরিজীবী মানুষ আছেন, তারা পাখি শখে করতে যাচ্ছেন, কলোনিতে দেখতে ভালো লাগবে বা তারপরেও সময় কম, তো চলুন আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করি। ব্রিডিং যদি আপনার করাতেই হয়, ফার্স্ট অফ অল আপনার একজোড়া পাখির জন্য যে স্পেসটা বা যে কেসটা আপনি নির্ধারিত করেন, সেই পেজটা আপনি যে কজোড়া পাখি আপনি কলোনিতে রাখবেন, সেই অনুযায়ী আপনার কিন্তু এক্সট্রা স্পেস রাখতে হবে, যাতে একটা এরিয়া, একটা জোড়ার এরিয়া একটা এরিয়া থাকে। ঠিক আছে? তো এই এরিয়া বা স্পেসটাকে আপনাকে প্রথম নির্ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনি কলোনিতে ব্রিডিং করানোর জন্য প্রপার ভাবে তাদের যে স্টিক, সেটাকে প্রপার ভাবে কিন্তু আপনাকে দাঁড় করাতে হবে, কোনোভাবে নড়াচড়া বা পায়ের জন্য কোনো গ্র্যাপিং না থাকে, সেই ব্যাপারটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো, আপনার কলোনিতে যে বক্স বা ভাঁড় লাগাবেন, সেটা কিন্তু আপনার যে কজোড়া আপনি কলোনিতে রাখতে যাচ্ছেন তার অন্তত দ্বিগুণ কিন্তু আপনাকে, ধরুন আপনি 10 পেয়ার একটা কলোনিতে ছাড়বেন, সেক্ষেত্রে আপনার 20টা বক্স বা 20টা হাঁড়ি কিন্তু অবশ্যই রাখতে হবে। কারণ দেখুন, এই হাঁড়ি বা বক্সের জন্য মেনলি কিন্তু এদের মারামারিটা হয়। তার পরের পয়েন্ট হলো, যে কলোনি যদি আপনার ব্রিডিং করাতে হয়, তাহলে আপনাকে বাচ্চা পাখি কিনতে হবে। আপনি যদি অ্যাডাল্ট পাখি কিনে কলোনিতে ছাড়েন, সেক্ষেত্রে কিন্তু এদের একটা হিংস্র একটা মনোভাব আলাদাভাবে চলে আসে। আপনি যদি আপনার কলোনিতে 10 পেয়ার পাখি ছাড়েন, তাহলে একই দিনে 10 পেয়ার ছাড়তে হবে এবং বাচ্চা পাখি ছাড়তে হবে, অ্যাডাল্ট পাখি ছাড়া যাবে না। তারা ওই কলোনিতেই থেকেই তারা বড় হবে, তারা ন্যাচারালি ওই জায়গাটা, তাদের এনভায়রনমেন্টটা তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কলোনিতে কিন্তু ব্রিড করবে। তারপরের পয়েন্ট হলো, যে আপনি যদি কলোনিতে ব্রিড করান, তাহলে আপনার যদি লাভ বার্ড করান বা ককাটেল করান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেপথ ওয়াইজ হচ্ছে আপনাকে বক্স লাগাতে হবে। কারণ দেখুন, যে বক্সের মধ্যে মিনিমাম ধরুন 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি গভীরতা আছে, সেই বক্স আপনাকে কিন্তু রাখতে হবে। 10 ইঞ্চি চওড়া হবে এবং হচ্ছে 12 ইঞ্চি লম্বা, ডেপথ হবে। সেই রকম বক্স লাগাতে পারবেন, যাতে কোনো ঝগড়াঝাটি এবং বাচ্চা যাতে হুটহাট যাতে বক্সের বাইরে বেরিয়ে এসে অন্য পাখির জোড়া যাতে না মেরে দেয়। তো এই বিষয়টাকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরের পয়েন্ট হলো, যে কলোনি যদি আপনার ব্রিড করাতে হয়, তাহলে কলোনির যে এয়ার ভেন্টিলেশন, এই ব্যাপারটাকে কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে। কারণ দেখুন, কলোনিতে ম্যাক্সিমাম যদি আপনার এয়ার ভেন্টিলেশন না হয়, তাহলে ওই পাখিগুলো হাফসের কারণেও কিন্তু লুজ মোশন হয়ে কিন্তু মারা যায়। আমরা বুঝতেই পারি না, হঠাৎ করে দেখছি পাখি সব ঠিক আছে, সব আছে, হঠাৎ করে মারা যাচ্ছে। তো ওয়েদারের জন্যই যদি অ্যাডজাস্ট না হয় এয়ারটা, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু হয়। এবং খাবারটাকে আপনাকে প্রপার ভাবে দিতে হবে কলোনিতে, এবং লক্ষ্য আপনাকে খুব রাখতে হবে যাতে প্রপার ভাবে তারা ব্রিডিংটাকে করে। মিনারেলস বলুন বা ক্যালসিয়াম ব্লক বলুন, বা আপনার যে সিন্ধুক লবণ বা বিল লবণ বা ক্যালসিয়াম যে সমুদ্রের ফেনা, এগুলো পর্যাপ্ত পরিমাণে যদি থাকে, তাহলেই কিন্তু কলোনিতে আপনি ব্রিড করান, না হলে আপনাকে কিন্তু সেপারেটে করাতে। তো আশা করছি বন্ধুরা, এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনি লক্ষ্য করে আপনি কলোনিতে ব্রিড করেন, 100% আপনি রেজাল্ট পাবেন না, এটুকু গ্যারান্টি। তবে 70 থেকে 80% রেজাল্ট কিন্তু আপনি পাবেন। তো চলুন বন্ধুরা, এখানে ভিডিওটিকে শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।